হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, এখন সকালবেলা উঠে গেছি। উঠে আজকে একটু দেরিই হয়েছিল। উঠে তারপরে ফ্রেশ হয়ে আর কাজগুলো করেছিলাম। বাসি কাজ যেগুলো করি, ঝাঁট দেওয়া, এসবগুলো রোজ রোজ আর এক এক কাজ কি দেখাবো তোমাদের, তাই ভাবলাম আজকে আর সেগুলো ভিডিও করলাম না, কাজগুলো সেরে ফেলাম। তো তারপরে খড় ঝাঁট দিয়ে মুছে তারপরে এই পাখিগুলোকে আজকে একটু নিয়ে যাব ছাদে, রোদে দিব। রোদে থাকবে যেহেতু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে, আর কিছুক্ষণ পরে তখন একটু স্নান করিয়ে দেবো। রোদটা যখন ভালো হবে দুপুরের দিকে 12টা সাড়ে 12টার দিকে, সেই জন্য এখন নিয়ে গিয়ে একটু রোদে রাখবো। আর আমি কেচে রেখেছি, সেগুলো মেলবো। রোদ একদমই হালকা, তো জানি না কত দূর কী শুকাবে জামা কাপড়। বাবুর তো জামা প্যান্ট শুকোয় না এখন, আগের দিন কিছুটা মেলে দিই, শুকাই যতটা শুকাই, নিয়ে গিয়ে নিচে মেলে রাখি রাত্রিবেলা, আবার সকালবেলায় এসে এই টুকটাক এইভাবে শুকাই। তো দেখে বুঝতেই পারছো তোমরা, হালকা রোদ পড়েছে। তো এখন জামা কাপড়গুলো মেলে দিই, দিয়ে খাবার দাবার করবো। আর আজকে সকালবেলায় ভাবছি টুকটাক কিছু করবো, সন্ধ্যেবেলা তখন একটু সময় করে তখন রান্নাটা ঠিকঠাক করবো। এখন সকালবেলায় একদমই সময় হয় না। বাবুকে, ওর বাবা আসে, তারপরে বাবুকে দিই, তারপরে আমি এই যে কাচা ধোয়া, তারপরে খাবার দাবার করা, খাওয়া, সেসবগুলো করি, স্নান করা। তো সেই জন্য সকালবেলাটা খুব খিচিবিচি থাকে। আর সন্ধ্যেবেলাটা তখন ওর বাবা নিয়ে থাকে, আমি রান্নাটা করলে একটু টাইম নিয়ে করতে পারি, সেই জন্য সকালবেলা আজকে টুকটাক কিছু করব। তো আমার এখন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন চলে যাব নিচে মানে ঘরে। তো দেখি বাবুকে খাওয়ানো, নিজেদের খাবার দাবার করা, এসবগুলোই করব। তো দেখতে থাকো আর কি করি সারাদিন, যতটা পারবো শেয়ার করব। দেখো, এখন সোনার ইচ্ছে হয়েছে পাখিকে খেতে দিবে। মানে চাল ভাজার প্যাকেটটা কেটে নিয়েছি, আর প্যাকেট শুদ্ধই ছুঁড়ে দিব, না হলে যাবে না। তাই তো দেখবা পাখিগুলো কিভাবে আসবে। এই দেখো, এবার এক এক করে পাখিগুলো সব এই চলে আসবে। পাখিগুলো না এখানে অনেক থাকে। আমি তো এখানে খাবার দিলাম, এ কটা আসলেও উপরে বলে, ঠিক আছে। পাশে যে মন্দির আছে, মন্দিরের সামনে ওখানে একটু গর্ত করা আছে দুটো, যেখানে পাখিদের জন্য জল দেওয়া থাকে। যে যেমন পারে যখন সময় পাই এসে ওখানে জল দিয়ে রাখে। তারপরে প্রত্যেকেই আসে কম বেশি, অনেকেই দোকান থেকে চাল ভাজা, চিড়ে ভাজা এসবগুলো নিয়ে ওদের ওখানে দেয় খেতে। অনেক পাখি আসে, প্রচুর। কোনো একদিন অনেক দেখাবো তোমাদের। আর পায়রাও আসে অনেক, আশেপাশে পায়রাও আছে। তো ভালো লাগে দেখতে। আর সকালবেলা কি সুন্দর পাখির আওয়াজ, মানে সত্যি ভালো লাগে। তো দেখো, আমি সারাদিন আর ভিডিও করে উঠতে পারিনি, কিছু মনে করো না তোমরা। তো আমি এখন সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যাবেলা রান্নাঘরে আজকে বানাচ্ছি আলুর দম আর পোলাও বানাচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে মানে এইসব করার কোনো ঠিক ছিল না। ওর বাবা বলল যে কী করবি আজকে খাবার, একটু অন্য কিছু কর। আমি ভাবলাম যে কী করা যায়। আর এই ভিডিওটা ছিল রবিবারের, ঠিক আছে। তো রবিবার ছিল, আর তার আগে শুক্রবারে মাংস খাওয়া হয়েছিল। মানে আগে রবিবার করতাম, এখন যে কোনো দিন করি। তো শুক্রবারে হয়েছিল। আর তারপরে আবার একদিন পরে আবার তো ভালো লাগে না, তাই বললো যে মাংস করবো না আজকে রবিবার, তাহলে একটু অন্য কিছু কর। সেই জন্যই আমি তখন বললাম যে কী আর করব, তাহলে একটু আলুর দম করি আর পোলাও করি। আর যেহেতু আলুর দম নিরামিষ, পোলাও সবাই খাবে, সেই জন্য। কারণ সবাই তো খায় না আমাদের বাড়িতে মাছ মাংস, কেউ মাছ খায়, কেউ মাংস খায় না, কেউ মাংস খায় মাছ খায় না, এরকম। তো নিরামিষ করলে সবাই খায়, ভালো লাগে। তো সেই জন্য আজকে ভাবলাম যে তাহলে এটাই করি। সেই জন্য আজকের মেনুটা এরকম হঠাৎ করেই।
তো আমি একদিকে কড়াইয়ে হচ্ছে পোলাওটা বসিয়েছিলাম, আর একদিকে ছোটো কড়াইটা ছিল, ছোটো কড়াইয়ে করা যেত, কিন্তু আমি দেখলাম যে কড়ার থেকে তাওয়াতেই হয়ে যাবে। মানে মশলাটা পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে রান্না করছি কষানোর বলো পরে দেখি তোমরা। আলুটা দিয়ে নাড়াচাড়া করবো। আমি বলে দিই, পোলাওটা হয়ে গেলে খালি করে রান্না করছি কড়াইয়ে দিয়ে দেবো। এরকম একটা পোলাও হচ্ছে আর আলুর দম। বসাম, নাহলে কী হবে এদিকে একটা পোলাও, হবে আজকে তারপরে আবার আর সাদা একটা পোলাও বসাবে, এই করেছি। করতে গিয়ে অনেকটাই টাইম লেগে যাবে, আর অত টাইম নিয়ে তো হচ্ছে সম্ভব না। বেশ অনেকটাই হয়েছে, যেহেতু সবাই খাবে তো এখন একটু কি বলো বেশি তো, করেই যেটুকুই করতে হবে। করি রান্না বান্না বলো, যে অনেক কোনো কাজ কিছুই বলো, আমাদের বাড়িতে সবাই নিজের খায় না, স্নান, যেমন খাওয়া মাংস, দাওয়া মাছ। খুব তাড়াতাড়ি, দুজন মানে 5 মিনিটের একজন জায়গায় যদি এইভাবে 2 মিনিটে কেউ না করতে কেউ পারি খায় তো না, আরও ভালো। এরকম কিন্তু 2 নিরামিষ মিনিটে হলে করতে পারলে 2 সবাই মিনিটে করবো, খায়, সেই এরকম জন্য একটা ব্যাপার হয়ে গেছে। হচ্ছে একটু বেশি করেই করেছি। ও মানে আর যদি ওকে নিয়েও খেতে এই বসি, কিংবা ও তাওয়াতে বাবার করছি কাছেও থাকে, তরকারি, তার কিংবা কারণ ও নিচে ওটা হচ্ছে হয়ে সবার কাছে এসছে, যদি ওটা থাকে, এবার অন্য নামিয়ে কারোর কাছে, নিয়ে ঠাম্মির কাছে, বাবার এটা কাছে, তবুও ওখানে তারা লেগেই থাকে ট্রান্সফার যে করে যার দেবো। কাছেই থাক না কেন হচ্ছে সেই তাড়াতাড়ি জন্য খেয়ে নিতে হবে, এরকম সবার আমার কাজ আছে। হচ্ছে দেরি আর হচ্ছিল, ওর সেই বাবার জন্য কাছে যখন তাড়াহুড়ো করে থাকে আমি ঘরে খেতে এটাই বসি, ও তো বসিয়ে সমানে দিচ্ছি। ওর বাবাকে জ্বালাই, মানে ছোটো আমার কড়াইয়ে কাছে করা আসার যেত, জন্য, কিন্তু ছোটো এরকম। কড়াইয়ে নাড়াচাড়া করতে খুবই তো অসুবিধা হয়। ও যে তো আমার তার পরিস্থিতিতেই থেকে থাক মনে না হয় কেন তাওয়াতেই আমাকে ভালো, তাড়াতাড়ি খেতে হয়। ওই একমাত্র জন্য ও তাওয়াতেই যদি করছিলাম। ঘুমোয় তখন আমি একটু মানে খাওয়া দাওয়াটা ঠিকভাবে করতে পারি, কিন্তু খুব কম হয় যে আমাদের খাওয়ার সময় ও ঘুমোয়। আর না, আমরা বেশিরভাগই কী করি, আমি হচ্ছে খেতে বসি, ওর বাবা হচ্ছে নেয় ওকে, আর ওর বাবা খেতে বসে, আমি নিই। তো ওর বাবা আগে খেতে বসে, কারণ ওর বাবার আগে আমি খাই না, সেই কারণে। তো দেখো আমার এদিকে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি রাইসটা। আর এদিকে আলুটা দিয়েছি, দিয়ে কড়াইটা খালি করে কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তখন। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানাবে, কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বাবু ভিডিও দেওয়াই হয়নি, নেক্সট ভিডিওতে বাবু ভিডিও থাকবেই। ঠিক আছে, টাটা।